কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। এখন আমি 3 বছর যে ইয়ারবাডসটা আমি ইউজ করেছি, এই বোল্টের ইউএফও ইয়ারবাডস আছে, এটা আমি 3 বছর ইউজ করেছি। 3 বছর পর তোমাদের আমি রিভিউ দিচ্ছি। তো অনেস্ট রিভিউ আমি দেবো। আশা করি তোমরা ভিডিওটা ফুল দেখো, স্কিপ না করে পুরোটা ইউজ করো। আমি প্রথমে এর পুরো রিভিউ দেবো, তারপর 3 বছর আমি কি কি প্রবলেম ফেস করেছি এবং কি কি পয়েন্ট আমি টোটালি বলবো। আর লাস্টে আমি এর কল কোয়ালিটি দেখাবো। আর সবকিছুতে আমি রেটিং দেবো, মানে এর টোটাল ডিউরেবিলিটি, কল কোয়ালিটি এবং সবকিছুতে আমি এর লাস্টে রেটিং দেবো। তো ভিডিওটাকে তোমরা কন্টিনিউ ওয়াচ করো এবং পেজটা ভালো লাগলে পেজটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। এই হলো সেই বোল্ট ইউএফও ইয়ারবাডস। এটাকে আমি কন্টিনিউ 3 বছর ব্যবহার করেছি এবং আমি এর মধ্যে কিছু ত্রুটিও পেয়েছি, কিছু ভালোও পেয়েছি। রেগুলার ইউজ করার পর ব্যবহার করতাম, আমি এটাকে রেগুলার ইউজ ব্যবহারই করতাম। আমি যদি এর ডিটেল কিছু নিয়ে কথা বলি, তাহলে এতে বলতে পারো ব্লুটুথ 5.4 আছে, যা কাছাকাছি 10 মিটারের তোমাকে ডিস্টেন্স দিচ্ছে। তুমি 10 মিটার থেকে তুমি এটার মানে কানেকশনের লুজ হবে না, 10 বছর আরামসেই চলবে, ইউজ করতে পারো। আর এতে ব্যাটারি আছে 48 আওয়ার, যেটা কোম্পানি ক্লেম করছে। আমি যতটা ট্রাই করেছি, পেজটাকে আমি একবার ফুল চার্জ করার পরে আমি আর বাসটাকে সারাদিনে অন্তত 3 থেকে 4 বার আমি ফুল চার্জ করেছি। ঠিক আছে, এবারে ব্যাটারি নিয়ে আমার এখনো এর কোনো প্রবলেম হয়নি। 3 বছর ইউজের পরেও আমার ব্যাটারি নিয়ে কোনো ইস্যু হয়নি 3 বছরের মধ্যে। এবার যদি আমি এর টাচ স্যাম্পেল নিয়ে কথা বলি, তো এর টাচ আছে ঠিক এই জায়গাটা, এর টাচ দেখতে পাচ্ছ, টাচটা মোটামুটি ভালোই আছে। আমি আজ অব্দি এর টাচ নিয়ে কোনো প্রবলেম ফেস করিনি। 3 বছর ইউজ করার পরেও এর যে কোনো টাচে প্রবলেম আসেনি, এটা খুব অবাক করা ব্যাপার। কারণ 3 বছরে অনেক অনেক ইয়ারবাডস আমি দেখেছি টাচের অনেক প্রবলেম আসে, টাচের কোনো প্রবলেম নেই। এর 3 বছরে খুব দারুণ চলেছে এটা। তো টাচের দিক থেকেও মোটামুটি এটা ভালোই আছে। কানেক্টিভিটি এর মোটামুটি ভালোই আছে, আমার কানেক্টিভিটি নিতে কোনো প্রবলেম হয়নি। ইয়ারবাডস এর ক্যাপ খোলার সঙ্গে সঙ্গে আমার ফোনের সঙ্গে এটা কানেক্ট হয়ে গেছে, তো কানেক্টিভিটিতে কোনো ইস্যু নেই। মোটামুটি জিনিসটা ভালোই আছে। 3 বছরের পরও আমি এরকম এর কোনো এমন সমস্যা পাইনি যে কানেক্টিং এ কোনো সমস্যা আছে। এবারে যদি আমি এটা যদি গেমিং নিয়ে যদি আমি তোমাদেরকে কিছু বলি, গেমিং এর লেটেন্সি মোটামুটি ভালোই আছে, 45 ms এর কাছাকাছি লেটেন্সি আছে। যতটুকু আমি দেখলাম, বিজিএমআই আমি ট্রাই করে দেখেছিলাম। তো এর যা লেটেন্সি দেখতে পাচ্ছি, ফায়ারিং এর সঙ্গে সঙ্গেই এর সাউন্ডটা শোনা যাচ্ছে। তো যারা গেমিং এর জন্য কনসিডার করতে যাও, তো তারা এটা আনতে পারো, কারণ এর লুকটা অনেকটা গেমিং এর মতো। তোমরা দেখে নেবো, লুকটা অনেকটা গেমিং এর মতোই আছে। যারা গেমিং এর জন্য চয়েস করতে চাও, তারা এটাকে আরামসে প্রিফার করতে পারো। তো গেমিং এর জন্য মোটামুটি ভালোই আমি বলবো। আমি যদি স্পিকার নিয়ে তোমাদেরকে কিছু বলি, 5.3 mm স্পিকার আছে, যাদের জন্য, যাদের ব্যাস পছন্দ হয়, প্রচুর ব্যাস যাদের লাগে, তো ওদের জন্য এটা ভালো। কারণ ভোকালস এর মোটামুটি ভালো আছে, কিন্তু ব্যাসের দিক থেকে এটা সব থেকে বেশি ভালো আছে। আমি এটা আজ অব্দি ফিল করেছি, 3 বছর ব্যবহার করে আমি এটা ফিল করলাম। ব্যাস এর প্রচুর ভালো আছে। তো তোমাদের যারা ব্যাস লাভার আছো, তারা এটাকে আরামসে চয়েস করতে পারো। 3 বছরে আমার ব্যাসের কোনো প্রবলেম হয়নি। সব ডিটেলটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম। এবারে আমি এটা হচ্ছে ত্রুটি নিয়ে বলি, মানে 3 বছর ইউজ করে এটাকে আমি, এটার মধ্যে আমি যে প্রবলেম ফেস করেছি, আমি এবারে তোমাদেরকে কিছু ত্রুটি নিয়ে বলছি। দেখো, অ্যাসেস 3 বছর ব্যবহার করার পরে এরকম একটা ব্র্যান্ড এত ভালো চলবে এটা আমি বুঝতেই পারিনি। তো এর সাউন্ড নিয়েও কোনো ইস্যু নেই, কানেক্টিভিটি নিয়েও কোনো ইস্যু নেই। এর আমার প্রবলেম লেগেছে প্রথমে, তো দেখো এর কেসটা, কেসটা প্রথম প্রথম আসতো পুরো ম্যাট কালারের আসতো। এখন রেগুলার ইউজে যেহেতু পকেট পকেটে থাকছে, ব্যাগে থাকছে, রেগুলার ইউজে এটা অনেকটা গ্লসিনেস চলে এসেছে, আর অনেক স্ক্র্যাচও এসছে এটাতে, দেখে নাও একটা স্ক্র্যাচও পড়েছে এটাতে। ডিউরেবিলিটির দিক থেকে মোটামুটি ভালো আছে। হিঞ্চে যদি কথা বলি, হিঞ্চটা প্রমিসিং নয়, মানে আমি এরকম ঠেলে দিলে জাস্ট বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে হিঞ্চটা প্রমিসিং নয়। এর ভেতরের দিকটাও তোমরা দেখে নাও, ভেতরেও কোনো প্রবলেম নেই, কোনো স্ক্র্যাচ নেই, কারণ ভেতরটা ফুল ম্যাট ফিনিশে আছে। যদি আমি বাডসের কথা বলি, বাডসেও কোনো স্ক্র্যাচ নেই, পুরো বাডস ক্লিয়ার আছে, হালকা মাইনর স্ক্র্যাচ আছে, এটা ভেতরের দিকে কেউ বুঝতে পারবে না। তো ডিউরেবিলিটির দিক থেকে এটা মোটামুটি ভালো আছে। আর এর মধ্যে আমি সব থেকে মোস্ট যেটা, যে মানে যে পারপাসের জন্য আমি এটা এনেছিলাম, আর এখন সেই সেই প্রবলেমটাই আমাকে ফিল করতে হচ্ছে, আমি এটা কলিং পারপাসের জন্য এনেছিলাম। ইএনসি মাইক আছে, প্রথম প্রথম খুব দারুণ চললো ইএনসি মাইক, এনভায়রনমেন্ট নয়েজ পুরো ক্যান্সেল করে দিল।
মানে আমার ভয়েসটা অপরজনকে ক্লিয়ার শোনা যাচ্ছিল, এটা একদম ক্লিয়ারিফাই ছিল। এখন আমি যেটা দেখতে পাচ্ছি 3 বছর ইউজ করার পরে এখন আহ, মানে ইএনসিটা কাজ করছে না, বাইরের নয়েজ ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ইনডোরে যদিও মোটামুটি একটু কথা শোনা যাচ্ছে, বাট আউটডোরে তো কিছুই শোনা যাচ্ছে না। এটা হচ্ছে কলিং এর সমস্যা আছে প্রচুর। আহ অপরজনে ঠিক বুঝতে পারে না এর কলিংটা ঠিক। যেহেতু দুটো মাইক, মানে দুটো ইয়ারবাডস, দুটো দুটো করে মাইক আছে, তো আমার ধরো বাম দিকের এয়ারবাসটা ধরো কলিং এ তবুও চলছে, কিছু বললে ওদিকে শোনা যাচ্ছে, বাট ডান দিকটা তো পুরো খারাপই হয়ে গেছে, কলিং টোটালি ব্যবহার হচ্ছে না। এটা প্রবলেম এ শুধু আমার একটাই লেগেছে, কলিং এর সমস্যা হয়েছে। এবারে কেউ যদি কলিং পারপাসের জন্য যদি এটা কেউ নিতে চাও, তাহলে আমি সাজেস্ট করবো এটা কলিং এর জন্য না নেওয়া। বাট এটা গেমিং এ ভালো আছে, সাউন্ডে ভালো আছে, যারা মিউজিক লাভার আছে, বেস লাভার আছে, তারা এটাকে কনসিডার করতে পারো। কিন্তু যাদের জন্য কলিং খুব ইম্পর্টেন্ট আছে, কলিং তাদের অনেকটা লাগবে, তো আমি রেকমেন্ড করবো এটা কলিং এর জন্য না। কলিং এর জন্য আদার্স অনেক এয়ারপাড আছে, যেরকম রিয়েলমি T310 আছে, T500 আছে, এগুলো তোমরা চয়েস করতে পারো কলিং এর জন্য, এগুলো খুব ভালো। এটাকে তোমরা কলিং এর জন্য চয়েস করো। চলো এবার আমি রেটিং করে দিচ্ছি। একে আমি সাউন্ডে দেবো 8.5 আউট অফ 10। ব্যাসেও এটাকে দেবো মোটামুটি 8.5 আউট অফ 10। গেমিং এর জন্য দেবো 7.5 আউট অফ 10। আর কলিং এর জন্য দেবো 2.5 আউট অফ 10। তো আমি এটার বিষয়ে তোমাদেরকে সবকিছুই বললাম, এর পুরো ডিটেলস বললাম, 3 বছরের রিভিউ বললাম, তো সবকিছু তোমাদের পুরো ভিডিওটা দেখে হয়তো একটা আন্দাজ লেগে গেছে যে জিনিসটা লং টার্মের জন্য কেমন হবে। যেহেতু আমি এটাকে 3 বছর ইউজ করেছি, লং টার্মের জন্য কেমন কেমন হবে তোমাদের একটা আন্দাজ লেগে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করুন।